তাবারানী সহ অন্য কিছু গ্রন্থে এই হাদিসটা আসছে যে আর আব্দুল ইবনে আব্বাস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল খামরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবাইর, মদ হচ্ছে উম্মুল ফাওয়াহিশ, অশ্লীল কাজের মাথা। অশ্লীল কাজের মাথা হচ্ছে মদ। ও আকবারুল কাবাইর, এবং সবচেয়ে বড় পাপ মদ খাওয়া। কথা বুঝছেন? মদ খাওয়া এটা। মান শারিবাহা, যে ব্যক্তি মদ খাইলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া উম্মাতিহি, যে ব্যক্তি মদ পান করলো সে তার মায়ের সাথে ব্যভিচার করলো, খালার সাথে ব্যভিচার করলো, ফুফুর সাথে ব্যভিচার করলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে নেন, নাউজুবিল্লাহ। হাদিসটা তাবারানীতে আসছে যে ব্যক্তি মদ খাইলো সে এই কাজটা করলো, এই কাজগুলো করলো। আচ্ছা, মদ খাইলে এই কাজগুলো করলো। এখন হাদিসের কোয়ালিটি কি? আগে হাদিসের কোয়ালিটি আমি দেখি যে হাদিসটা একমাত্র নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি এটাকে শুধুমাত্র হাসান বলছেন। হাসান মানে মিড লেভেলের হাদিস, হাসান পর্যায়ে বলছেন। বাকি এই হাদিসটার যখন আপনার তাকিক করছে, তাকিক করতে গিয়ে এটার দুইটা ভাবে করছে, একটা সনদ দিয়া, মতন দিয়া। এখন দেখেন হাদিসটা আসছে কোথায়? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আসছে হাদিসটা, তারপর আব্দুল ইবনে আমর ইবনে আস, দুইজন বড় সাহাবী থেকে হাদিসটা বর্ণনা করছে। আব্দুল ইবনে আব্বাস থেকে যে হাদিসটা আসছে এই ব্যাপারে তাবারানী, যে হাদিসটা আমি বললাম, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে এই হাদিসটা শুধুমাত্র আব্দুল করিম নামে একজন বর্ণনাকারী বর্ণনা করছে, এবং হাইসামি যিনি বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, তাহকিককারক, উনি বলছেন এই আব্দুল করিম নিজে একজন জয়ীফ, মানে দুর্বল একজন ব্যক্তি, দুর্বল বর্ণনাকারী। আল্লামা ইরাকি রাহিমাহুল্লাহ তাখরিজুল আহিয়াতে উনি বলছেন এইটার সনদটা জয়ীফ। দেখেন কতজন লোকে জয়ীফ বলছে হাদিসটাকে। ইবনে রজব আল হাম্বলি যিনি বুখারীর ব্যাখ্যা করছেন উনি বলছেন ইসনাদুল জয়ীফ। আব্দুল করিমের ব্যাপারে আবার বলা হয়েছে জয়ীফ। এইখানে আরেকজন আব্দুল ইবনে লাহিয়া একজন আছে, উনিও জয়ীফ। আবু সখর একজন বর্ণনাকার আছে, উনি মুখতালাফিন ফিহে, তার ব্যাপারে যথেষ্ট কথাবার্তা আছে, মানে সে কথাবার্তা উল্টাপাল্টা কয় এই ধরনের। তার মানে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে বকর বিন সাহাল একজন আছে, উনিও জয়ীফ। মানে এই হাদিসটার ভিতরে যতগুলো বর্ণনাকারী আছে প্রত্যেক বর্ণনাকারী জয়ীফ। হাদিসটার প্রত্যেক বর্ণনাকারী জয়ীফ। আবার এই হাদিসটা আপনার তিবারানীতে আসছে, রাশিদ বিন সাইদ নামে একজন বর্ণনাকারী আছে, তার ব্যাপারে বলা হয়েছে উনিও জয়ীফ, এবং ওনার চেইনে আরও যত বর্ণনাকারী আছে তাদের ব্যাপারে বলা হয়েছে তারা সবাই জয়ীফ, কেউ মুনকার, কারো ব্যাপারে মুখতালাফান ফিহে, এরকম বিভিন্ন মত অভিযোগ আছে এই বর্ণনাকারীর চেইনের মধ্যে। আপনি দেখেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু থেকে হাদিসটা আসছে মুয়াত্তা মালিকে আসছে, তো মুয়াত্তা মালিকে আসছে ওই হাদিসটার ব্যাপারে বলা হয়েছে এটা মুবহাম, এবং জায়েদ বিন জিয়াদ, হামিদ বিন জিয়াদ একজন সাহাব রাবি আছেন যার ব্যাপারে মুখতালাফান ফিহে, যার ব্যাপারে অভিযোগ আছে যে যিনি অনেক সময় উল্টাপাল্টা কথাবার্তা বলে। তার মানে এই হাদিসটা যে মুয়াত্তা মালিক আছে সেই হাদিসটাও জয়ীফ। তারপরে দেখেন এটা তাবারানীতে হাদিসটা আসছে আব্দুল ইবনে আমর ইবনুল আস থেকে হাদিসটা আসছে। এইখানে হাইসামি, এইখানে যে রাবিগুলো আছে প্রত্যেকটা রাবি কেউ মজহুল, কেউ মুখতালেফ, কেউ মজহুল আছেন। তারপর আব্দুল ইবনে লাহিয়া যে আগের যে বর্ণনাকারীগুলো আছেন তারা প্রত্যেকেই এইখানে বর্ণনা করছে হাদিসটা, এবং এই বর্ণনা করছে সবার ব্যাপারেই অভিযোগ আছে যে এরা সবাই জয়ীফ, সবার ব্যাপারে বলতে গেলে দুই একজন বাদ দিলে। এবার হাদিসটার যে ভাষাগুলো যে আকবারুল কাবায়ের, এই শব্দটা হাদিসে মৌকুফ হিসেবে আসছে, মানে সাহাবী পর্যন্ত বর্ণনা শেষ, কিন্তু বলা হয়েছে আল্লাহ রাসূল বলছেন এই কথা আকবারুল কাবায়ের। তারপরে এই হাদিসের ব্যাপারে মৌকুফ বলা হয়েছে। তারপরে উম্মুল খাবায়েস এই শব্দটা হাদিসে যথাযথভাবে আসে নাই, এটার ব্যাপারে ইখতিলাফ আছে, মতভেদ আছে। আপনার এইগুলো পুরা বিষয়টা আমি কিন্তু অনেকগুলো থেকে সংক্ষেপে কথাগুলো বললাম। এই হাদিসটার যে সনদ এবং মতন, এই সমস্ত সনদ আর মতন যদি একত্রিত করা হয় তাহলে দেখা যায় হাদিসটা কোনো মতই এটা অ্যাকসেপ্টেবল না। শুধুমাত্র শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন এই হাদিসটা হাসান, আর পৃথিবীর যত মুহাদ্দিসিন কেরাম আছেন যারা তাহকিক করেন, যারা মধ্যযুগের বলেন, প্রাচীন যুগের বলেন, যারা আছেন তারা প্রত্যেকেই বলতেছেন যে হাদিসটা জয়ীফ, মুনকার, মাজহুল, এরকম আরবি শব্দগুলো টার্মিনোলজি ব্যবহার করেছে। আচ্ছা দেখেন, এবার যদি হাদিসটা আমি ধরে নিলাম যে সহিহ, হাদিসটাতে কি বলেছে যে ব্যক্তি মদ খাইবে সে এই কাজগুলো, এই পাপগুলো করে, এটা কিন্তু হাদিসটাতে স্পষ্ট মদের কথা বলা আছে। হাদিসটাতে কিন্তু বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলোর কথা বলা নাই। এখন কিসের উপর ভিত্তি করে বললো যে মদ খাইলে সেই কাজটা করব, সিগারেট খেলে এই কাজটা করব, কিসের উপর ভিত্তি করে? আরেকটা হাদিস আছে দেখেন, কুল্লু মুস্কিরুন হামরুন, প্রত্যেক নেশা উদ্রেককারী জিনিসই হচ্ছে মদ, প্রত্যেক নেশা উদ্রেককারী জিনিস হচ্ছে মদ। অকুল্লু মুস্কিরুন হারামুন, এবং প্রত্যেক নেশা উদ্রেককারী জিনিসই হারাম। প্রত্যেক যে জিনিসগুলো নেশা উৎপাদন করে এই জিনিসটাই মদ, এই জিনিসটা হচ্ছে মদ, আর প্রত্যেকটা নেশা উদ্রেককারী জিনিসই হারাম।
এটাতে ঠিক থাকেন যে নেশা উদ্রেককারী জিনিস হারাম, কিন্তু প্রত্যেকটা নেশা উদ্রেককারী জিনিস মদ। এই হাদিসে আর যেই জিনিস অল্পতে নেশা বেশিতে নেশা উদ্রেক করে, মানুষকে বেশি খাইলে এডিক্টেড করে, সেই জিনিস অল্প হারাম। আচ্ছা, এখন দেখেন যে এই মদ আর সিগারেট দুইটার মধ্যে পার্থক্য কি? মদ, সিগারেট, তারপরে জর্দা, গুল, এগুলোর মধ্যে পার্থক্য কি? একটা লোক মদ খেলে যে পরিমাণ মাতলামি করে, একটা লোক সিগারেট খেলে কি পরিমাণ মাতলামি করে কিনা? আপনার WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারাও কিন্তু এই নেশা জাতীয় দ্রব্যগুলোর বিভিন্ন ক্যাটাগরি করছে, ক্যাটাগরিতে ভাগ করছে। একটা মদ জাতীয়, একটা আফিম জাতীয়, একটা হিরোইন জাতীয়, একটা হালকা নেশা জাতীয়, যেমন সিগারেট, জর্দা, এগুলো হালকাভাবে রাখা হয়েছে। তাইলে একটা লোক যদি মদ খায়, সে যে পরিমাণ মাতলামি করবে, একটা লোক সিগারেট খাইলে বা পানের সাথে একটু জর্দা খেলে তার মাতলামির লেভেলটা একই কিনা? আর সিগারেটটা কি নেশা উদ্রেক কতটুকু করে? তার নেশা উদ্রেক করে কি? যেটা আপনাকে এডিক্টেড করে ফেলবে, আপনি মাতাল হয়ে যাবেন। খামার শব্দের অর্থ কি? খামার শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন করা। খামার শব্দের হচ্ছে আচ্ছাদন করা। উইকিপিডিয়া, যেটা এনসাইক্লোপিডিয়াতে আছে, যে খামার শব্দের অর্থ হচ্ছে ওয়াইন ইনটক্সিকেশন, অ্যাথলিক বেভারেজ ওয়াইন। খামার বলা হয় যেটা মদ এবং অ্যালকোহল জাতীয় জিনিস, যেটা মদ আপনি খাইলি মাতাল হয়ে যাবেন, এটাকে বলা হয় খামার। আবার আরবিতে যে খামার শব্দটা আসছে, এই খামারের অর্থ হচ্ছে কোনো কিছুকে আচ্ছন্ন করে ফেলা, কোনো কিছুকে আপনি আচ্ছন্ন করে ফেলা, আপনার বিবেকটাকে লোপ করে দেওয়া, যেখানে বলা হয়েছে হোয়াট কভার্স দ্য মাইন্ড, যেটা আপনার মনকে ঢেকে দেবে। আপনার মনের যে স্বাভাবিক যে কাজকর্ম আছে, এগুলো একটাও থাকবে না মদ খেলে। মানে মদ খেলে আপনার বিবেক, বুদ্ধি, এগুলো সব লোপ পেয়ে যাবে। এটাকে যেমন খেমার, এখন দেখেন না মহিলারা খিমার পরে, খিমার, এই খিমার কিন্তু এই খামরুন শব্দ থেকে আসছে। খিমার, এই যে খিমার যেটা পরে, খিমার মানে কি? খিমার এমন একটা পোশাক, যে পোশাকটা থেকে মহিলার সমস্ত শরীরে ঢেকে দেয়, এটাকে বলা হয় খিমার। এই খিমার শব্দটা মদ, এই খামরুন শব্দটার থেকে আসছে। তো খামর মানে কি? আপনার মনকে আচ্ছন্ন করে ফেলে, মনকে ঢেকে দেবে, মন আপনার কোনো কাজ করবে না, এটাকে বলা হয় খামর। এখন আপনি খামার বললাম আমি, বলার পর সিগারেট যে খাইলো, সিগারেট খাওয়ার পর তার মধ্যে কি এই খামারটা আছে কিনা, তাকে কি এইভাবে আচ্ছন্ন করে ফেলে কিনা, এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে পয়েন্ট। আপনি সিগারেট খেলেন, সিগারেট খাওয়ার পর আপনাকে আচ্ছন্ন করে ফেললো কিনা। একটা মানুষ যখন সিগারেট খাবে, তখন কিন্তু সে এই মদের মতো নেশায় এডিক্টেড হবে না। মদের মতো নেশা এডিক্টেড হবে? যদি না হয়, তাহলে আপনি যে খামার বলে বলা হয়েছে, যে ব্যক্তি মদ পান করবে তাকে আপনি ওই শাস্তি দিবেন, কিন্তু যে ব্যক্তি খামার যে ব্যক্তি খাবে তাকে যে শাস্তি দিবেন, যে ব্যক্তি সিগারেট খাবে তাকে ওই শাস্তি দেওয়া যাবে? ইসলামের যে রুলসের মধ্যে হদ বলা হয়, যে কোনো ব্যক্তি যখন কাজ করে তখন তাকে শাস্তি দেওয়া হয়, এটাকে বলে হদের যে হদের বিধানগুলোতে যদি আপনি দেখেন যে হদের বিধানগুলো যখন কার্যকর করা হয়, তখন ডাইরেক্ট এটাকে কার্যকর করা হয়। ডাইরেক্ট, যে একটা লোক খুন করলে খুনের বদলে খুন, এটা ডাইরেক্ট কার্যকর করা হয়। এইখানে সিম্বলিক একটা অর্থ নিয়ে একটার পাপ আরেকটার মধ্যে লাগাই দেওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে হাদিসটার উপর ভিত্তি করে কথা হয়েছে, সেই হাদিসই তো অ্যাকসেপ্টেবল না। একটা লোক মদ খেলে যদি এই হাদিসটা গ্রহণযোগ্য হয়, তাহলে মদ খেলে তার পাপ হয়েছে এটা, সেই ধরনের ব্যভিচারগুলো করলো। কিন্তু একটা লোক সিগারেট খেলে, জর্দা খেলে তার এইটা হবে না। এই জন্য এই পাপের শাস্তি তার এই জন্য হবে না, কারণ এই দুইটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। এখন যদি আপনি বলেন যে মধু খাওয়া হালাল, তো মধু যদি কেউ 1 কেজি খায়, আপনি সে ঘুম থেকে উঠতে পারবে না। তাহলে কি মধু হারাম? তাহলে তো মধু হারাম না। কোনো কিছু আচ্ছন্ন করলেই সেটা আবার হারাম হয়ে যায় না। আপনি ভাত একটু সকালবেলা একটু পান্তা ভাত খাইয়ে দেখেন, আপনি পেট ভরে, আপনি দেখেন সারাদিন জিমেবেন। তাহলে কি আপনার ভাত খাওয়া হারাম? আগে তো একটা জাউ খাইতো, জ্বালার জাউ, এই যে গেরা দান দিয়ে যেটা বানাইতো, জ্বালার জাউ, এই জাউ আপনি একটু বেশি গুড় দিয়ে খান, আপনি ঘুমাইবেন সারাদিন। তাহলে কি এটা হারাম? কিছু লেভেল আছে। মদ সেটা মদই, এবং মদের মতো এইরকম যেগুলো আপনাকে এডিক্টেড করে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে, সেটাই হচ্ছে হারাম। সেইটা খেলে আপনি এই শাস্তি ভোগ করবেন যদি হাদিসটা সহি হয়। আর সহি না হইলে এই মাসালে টিকে না। যেহেতু হাদিসটার ব্যাপারে এত ইখতিলাফ থাকার পরে, তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে এরকম মাসালা দেওয়া যাবে না যে কোনো ব্যক্তি যদি সিগারেট খায় তাহলে সে কি করলো, মায়ের সাথে ব্যভিচার করলো,
তারপরে আপনার খালার সাথে বেবিচার করলো, ফুফুর সাথে বেবিচার করলো, এই হাদিসের উপর ভিত্তি করে এই ধরনের মাসালা দেওয়া যাবে না, যে হাদিসটার ব্যাপারে ইখতিলাফ আছে। দ্বিতীয় কথা হচ্ছে হাদিসটাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ব্যক্তি মদ খাইবে তার ব্যাপারে এই পানিশমেন্ট। তো মদের বাইরে মদ, হিরোইন যেগুলো খেলে আপনি এডিক্টেড হয়ে যাবেন ডাইরেক্ট, এটা হচ্ছে খামার। আর যেই এডিকশন, যেই মুস্কির, যেটাকে বলা হয় যে নেশা উদ্রেকের জিনিস, যেটা খেলে আপনি এডিক্টেড হবেন না, আপনাকে আচ্ছন্ন করে ফেলবে না, সেই ধরনের যদি কেউ নেশা করে তাহলে এইটার শাস্তি এটার সাথে কোনোদিনই মিলবে না।